আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসছি এবং ইউটিউব স্টুডিওতে আসার পরে আমার একটা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ। এই ভিডিওটাতে ক্লিক করলেই এইখানে আমার কিন্তু দেখা যাচ্ছে যে এই ভিডিওটার রেস্ট্রিকশনস কপিরাইট, অর্থাৎ আমার এই ভিডিওতে কিন্তু কপিরাইট চলে এসছে। তো আমরা এই কপিরাইট, এটা কিন্তু ক্লেম, এটা স্ট্রাইক নয়। তাই কপিরাইট ক্লেমটাকে আমরা কিভাবে রিমুভ করব খুব সহজে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করে। তোমাদের চ্যানেলেও যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে তো তোমরা সেটা খুব সহজেই হাঁটাতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। জন্য সবার প্রথমে তোমাদের মোবাইলে থাকা গুগল ক্রোম অ্যাপসটি কিন্তু ওপেন করে নিতে হবে, কারণ সেইখানে তোমাদেরকে ওই ইউটিউব চ্যানেলটাকে ডেস্কটপ সাইডে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আমার এই ইউটিউব করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো কন্টেন্ট বলে এই অপশানটা আছে, এই কন্টেন্ট অপশানটাতে ক্লিক করেছে। কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছি যেই ভিডিওতে কিন্তু আমাদের এটা কপিরাইট আছে। এই যে কপিরাইট ভিডিওটা, এই রিসেন্টলি ভিডিওটা ছেড়েছি, এই ভিডিওতে আমাদের কপিরাইট চলে এসেছে। কিসের জন্য কপিরাইট এসেছে সমস্ত কিন্তু দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানকে যাওয়ার পরে এটার উপরে ক্লিক করার পরে এর কাছে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হবে। তারপরে তোমরা কিন্তু ডান দিকে দেখতেই পাচ্ছ এই কপিরাইট বলে অপশানটা কিন্তু শো করছে। তো সিম্পলি আমরা যদি এই কপিরাইটের উপরে ক্লিক করি তাহলে এখানে একটা লেখা এসছে সি ডিটেলস বলে। তোমাদেরকে যদি একটু জুম করে দেখায়, সি ডিটেলস করলেই তাহলে কিন্তু আমাদের কাছে একটা এইরকম পেজ ওপেন হয়ে গেছে। যেইটা কি বলেছে তোমরা দেখতেই পাচ্ছ, আমার কিন্তু ভিডিওটা এইখান থেকে এইখান পর্যন্ত কিন্তু কপিরাইট রয়েছে, কপিরাইট ক্লেম রয়েছে। কারণ আমি কিন্তু এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ব্যবহার করেছিলাম এবং সেই মিউজিকটাই আমার হচ্ছে কপিরাইট পড়ে গেছে। তো আগে এটার ভালোভাবে পড়বো কি বলেছে, তারপরে আমরা কিন্তু এটা খুব সহজে রিমুভ করব। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ 4 ভাবে রিমুভ করা যাবে। তোমরা যদি সং দিয়ে থাকো তাহলে সংটাকে রিমুভ করতে পারবে এবং তোমরা সেই সংটাকে রিপ্লেস করতে পারবে। যেখান থেকে যতটা তোমার কপিরাইট ক্লেম পড়েছে সেইটাকে কিন্তু তোমরা ট্রিম আউট করতে পারবে এবং ডিসপিউট করতে পারবে। অর্থাৎ তোমরা যারা তোমাদের নিজেদের কন্টেন্ট আপলোড করছো, কারো কোনো কপি করছো না, তাও তোমাদের কিন্তু ওই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে, কিভাবে সেটাকে রিমুভ করবে সেটাও কিন্তু আমি দেখিয়েছি। এখানে বলেই দিয়েছে এখানে স্ট্যাটাস ওভারভিউ, অর্থাৎ দ্য কন্টেন্ট আইডি ক্লেম on your video does not affect your channel, this is not a copyright strike। অর্থাৎ এটা কিন্তু একটা কপিরাইট ক্লেম, এটার জন্য তোমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না, কোনো ক্ষতি হবে না। এটা শুধুমাত্র একটা কপিরাইট ক্লেম, এটা কোনো কপিরাইট স্ট্রাইক নয়। এটার তুমি খুব সহজেই রিমুভ করতে পারবে। দেখতেই পারছো যে চ্যানেল নট এফেক্ট, অর্থাৎ তোমার চ্যানেলে এখানে কোনো এফেক্ট ফেলবে না এটার জন্য। প্রথমে এইখানে এটাকে ডিলিট করার জন্য কি করতে হবে, এখানে সিলেক্ট অ্যাকশন বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই সিলেক্ট অ্যাকশন অপশানটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু এই 4টা অপশান ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, যেখানে আছে ইরেজ সং, রিপ্লেস সং, ট্রিম আউট সেগমেন্ট এবং ডিসপিউট। আমি এক এক করে ভালোভাবে বলে দিচ্ছি, সবগুলাই তোমরা কিন্তু দেখে নাও কোনটার কি কাজ এবং কোনটা কিভাবে তোমার চ্যানেলে এলে কি করলে তোমরা সেইটাই অপশানে ক্লিক করে সেটা রিমুভ করতে পারবে। অর্থাৎ প্রথমে আছে ইরেজ সং, অর্থাৎ তোমরা যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সং ব্যবহার করো এবং সেটাকে যদি তোমরা ডিলিট করতে যাও, সিম্পলি এটার উপরে ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ বলে অপশান আছে। এই কন্টিনিউ অপশানটাতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করার পরে তোমাদের কাছে এইরকম একটা অপশান চলে এসছে, দেখতে পাচ্ছ ওয়েস টু ইরেজ সং, অর্থাৎ তোমরা কিন্তু এটা দুটোভাবে ইরেজ করতে পারো। একটা ইরেজ সং, এটা কিন্তু আমার এখনও কেন অন হচ্ছে না আমি জানি না, কারণ এইখানে মিউট সং বলে কিন্তু একটা অপশান থাকে, সেইখানে ক্লিক করে দিলে কিন্তু তোমার ওই সংটা মিউট হয়ে যাবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমার যেইগুলো আওয়াজ বা ভয়েস ওভার আছে সেইগুলো কিন্তু একটাও মিউট হবে না, শুধুমাত্র সেই সংটি, কপিরাইটের যে সংটা সেটাই কিন্তু মিউট হবে এবং তোমার চ্যানেলে কপিরাইটটা চলে যাবে। নিচের দিকে দেখতে পাচ্ছ মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট, অর্থাৎ তোমার ভিডিওতে যতদূর পর্যন্ত তোমার হচ্ছে কপিরাইট ক্লেম পড়েছে পুরোটা কিন্তু তোমার সাউন্ডটা মিউট হয়ে যাবে। অর্থাৎ পুরো ভিডিওর যতদূর পর্যন্ত কপিরাইট ক্লেম পড়েছে সেই ভিডিওটা সাউন্ডটা কিন্তু মিউট হয়ে যাবে। তার জন্য এটা তোমাদের করার দরকার নেই কোনো, তোমরা কিন্তু এটা করতে পারো বা এটা ভালো লাগলে এটাও করতে পারো এবং নিচের দিকে সেভ বলে অপশান আছে, সিম্পলি সেখানে ক্লিক করে দিতে পারো। দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হলো আমাদের রিপ্লেস সং, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি এবং নিচের দিকে কন্টিনিউ বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে তোমাদের কাছে দেখতে পাবে এইরকম একটা অপশান আসছে, যেইখানে কিন্তু তোমরা সংগুলোকে রিপ্লেস করতে পারবে। এইখানে অনেকগুলো সং রয়েছে যেইগুলো কিন্তু তোমরা শুনে শুনে দেখতে পারো কোন সংটা তোমাদের ভালো লাগবে। তো সিম্পলি আমি যদি এখানে অল ট্র্যাক্সের উপরে ক্লিক করার পরে আমার এইখানে কিন্তু একটা আমি যদি সং সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছ আমি এই সংটা আমি সিলেক্ট করছি।
4 মিনিট 26 সেকেন্ডের যে সংটা রয়েছে এটা কিন্তু আমি এখানে সিলেক্ট করছি। করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করছি। অ্যাড অপশানে ক্লিক করার পরে উপরের দিকে যে সেভ বলে অপশানটা আছে, সিম্পলি এই সেভ অপশানটাতে তোমরা ক্লিক করে দেবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ক্লেম উড নট বি অটোমেটিকলি রিলিজড, দ্য ক্লেম উড নট এরকম দেখাবে। তারপরে কিন্তু এখানে সেভ বলে অপশান আছে, এই সেভ অপশানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। দেখছো কপিরাইটটা কিন্তু চলে গেছে এবং তোমরা বুঝতে সংটা করলে কিন্তু তোমাদের ওই কপিরাইট ক্লেমটা হেঁটে যাবে বা চলে যাবে। এবং তোমাদের থার্ডে এখানে থাকতে পারে ট্রিম আউট সেগমেন্ট, কিন্তু আমার এটা ফোর্থে আছে। তো থার্ডে যদি এই ট্রিম আউট সেগমেন্ট এটা থাকে, প্রথমে আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি। ট্রিম আউট সেগমেন্ট মানে কি, তোমরা কিন্তু যেই পার্টটা তোমরা সিম্পলি যেই পার্টটাতে তোমাদের কিন্তু কপিরাইট ক্লেম এসেছে সেই পার্টটাকে তোমরা ট্রিম করে ওই পার্টটাকে তোমরা উড়িয়ে দিতে পারো। ওই পার্টটা থাকবে না, বাকি তোমার ভিডিওতে যেই পার্টটা থাকবে সেটা কিন্তু প্রথমের পার্টটা শেষের পার্টটা মার্জ হয়ে যাবে এবং সেই ভিডিওটা তোমার কপিরাইট ক্লেম ফ্রি হয়ে যাবে, অর্থাৎ সেখানে আর কপিরাইট থাকবে না। আমি তোমাদের যেই ফোর্থে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ডিসপিউট। অর্থাৎ এটা কি তোমাদের, এটা হলো তোমরা ধরো নিজেদের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেছো, কারো কোনো মিউজিক ব্যবহার করেছো না, কারো ভিডিও ক্লিপস তোমার ভিডিওতে ব্যবহার করেছো না, তাও কিন্তু তোমাকে ইউটিউব কপিরাইট ক্লেম দিয়েছে। তাহলে তোমরা কি করবে, তাহলে কিন্তু তোমরা সিম্পলি এই অপশানটার উপরে ক্লিক করে নিচের দিকে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবে। এই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু এই রকম অপশান চলে আসবে, প্রসেসিং টাইম আউট এরকম লেখা চলে আসবে। সিম্পলি তোমরা আরও কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানটাতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে। অর্থাৎ তোমার যদি অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে তোমরা এইটার উপরে ক্লিক করবে এবং তুমি যার ভিডিও বা মিউজিক ব্যবহার করেছো তোমার ভিডিওতে তার তোমার লাইসেন্সটা কিন্তু ইউটিউব ডেসক্রিপশানে দিয়েছো, ভিডিওর ডেসক্রিপশানে, তাও কপিরাইট ক্লেম এসেছে, তাহলে কিন্তু তোমরা এটা ক্লিক করবে। এবং তোমার কপিরাইট এক্সিপশন সার্চ অ্যাজ ফেয়ার ইউজ, অর্থাৎ তোমরা যেই ইউটিউবের যে পলিসিটা রয়েছে ফেয়ার ইউজ পলিসি, অর্থাৎ সেই পলিসিটা তোমরা যদি মেনটেন করে ভিডিও আপলোড করো তাও যদি তোমাদের কপিরাইট ক্লেম এসেছে তাহলে তোমরা এইটা সিলেক্ট করতে পারো। এবং পাবলিক ডোমেন আছে এই শেষে, যেটা যদি নিজের কন্টেন্ট তোমরা আপলোড করে থাকো তাও যদি তোমাদের কপিরাইট ক্লেম এসেছে তাহলে সিম্পলি অরিজিনাল কন্টেন্টের উপর ক্লিক করবে। অরিজিনাল কন্টেন্টের উপর ক্লিক করার পরে এখানে কন্টিনিউ বলে অপশান আছে, এই কন্টিনিউ অপশানটাতে তোমরা ক্লিক করে দেবে। এই করে দেওয়ার পরে তোমাদের কাছে কিন্তু এরকম অপশান আসবে যেখানে তোমাদের ডিসপিউট দিস গিভস ক্লেমস 30 ডেজ রিভিউ, অর্থাৎ এটা তোমার হচ্ছে রিভিউ করবে 30 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে তোমাদের এটা রিভিউ করে দেবে। তোমার যদি অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে কিন্তু তোমার ওই কপিরাইট ক্লেমটা সত্যিই তুলে নেবে। এবং আরও একটা কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনটার উপরে ক্লিক করবে। তোমরা কিন্তু এইখানে সমস্ত কিছু পড়ে নিতে পারো বা না পড়ারও দরকার নেই। তারপরে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছ, দ্য কন্টেন্ট ক্লেম ইন মাই ভিডিও ইন মাই অরিজিনাল ক্রিয়েশন অ্যান্ড ডাজ নট ইনক্লুড এনিওয়ার এলস ওয়ার্ক, অর্থাৎ এইটার উপরে ক্লিক করে তোমাদের আবার কন্টিনিউ বলে অপশান আছে, কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবে। কন্টিনিউ অপশানটাতে ক্লিক করার পরে এখানে প্রুফ অফ ওনারশিপ, অর্থাৎ তোমার যে কন্টেন্টটা নিজের কন্টেন্ট, তুমি কারো মিউজিক কপি করোনি বা কারো ভিডিও ক্লিপ কপি করোনি, তাও কিন্তু তোমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে এসছে। এবং এটা তোমার যে নিজের কন্টেন্ট তুমি এটা আপলোড করেছো সেটার ক্ষেত্রে কিছু কিন্তু এখানে লিখতে হবে যে হ্যাঁ এটা আমার নিজের কন্টেন্ট, নিজেরই অরিজিনাল কন্টেন্ট, আমি কারো কোনো কন্টেন্ট কপি করিনি বা কারো মিউজিক কারো ভিডিও ক্লিপ আমরা কপি করিনি। সো সিম্পলি এটা এখানে লেখার পরে এইখানে কিন্তু এটা তিনটাই টিক করে দেবে। এটা টিক করার পরে এখানে সিগনেচার রিকোয়ার, অর্থাৎ তুমি এখানে একটা তোমার নামটা লিখবে, বলছে এন্টার ইউর ফুল লিগ্যাল নেম, অর্থাৎ তোমার নামটা লিখবে, নট এ কোম্পানি অর চ্যানেল নেম, অর্থাৎ কোম্পানি চ্যানেলের নাম নয় তোমার নাম লিখবে এখানে। তারপরে এখানে সিম্পলি সাবমিট বলে অপশান আছে, সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলেই তাহলে কিন্তু ইউটিউবের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং এটা যদি তোমার সত্যি অরিজিনাল কন্টেন্ট হয় অর্থাৎ নিজের কন্টেন্ট হয় তাহলে এটা ইউটিউব দেখে 7 দিন বা 30 দিনের মধ্যে তোমার এই কপিরাইট ক্লেমটাকে কিন্তু তুলে নেবে। আর তোমাদেরকে বলে রাখি কপিরাইট ক্লেম এমনও একটা জিনিস নয় যেখানে তোমাদেরকে খুব ভয় পাওয়ার কথা, চ্যানেল ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু কোনো রকম চ্যানেলের ক্ষেত্রে এফেক্ট ফেলবে না। কপিরাইট স্ট্রাইক পড়ে গেলে তোমার কিন্তু চ্যানেলের ক্ষতি হতো। এই কপিরাইট ক্লেমটা এমনও কিছু ব্যাপার নয়। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে খুব সহজেই কপিরাইট ক্লেমটা হাঁটিয়ে নিতে পারবে, তুলে নিতে পারবে তোমার ওই ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই।